হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ আর সবচেয়ে কম খরচে ব্রেড মালাই রোল রেসিপি। আর এটা করার জন্য খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, হাতে থাকা কয়েকটা স্বল্প উপকরণ দিয়ে এই ব্রেড মালাই রোল রেসিপিটা করে নিতে পারেন। আর এটা খেতে অসম্ভব মজাদার। আর এটা করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে দুধ, আর নিয়েছি 2 চামচ পরিমাণে সুজি। তারপরে এখানে আমি দিয়ে দিব বাদাম কুচি। আর এই হালুয়াটার মধ্যে বাদাম কুচি দিলে এটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে দিব 1 চিমটি পরিমাণে লবণ, স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। তারপরে এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণে চিনিটা দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব প্রায় 1.5 চামচ পরিমাণে কনডেন্সড মিল্ক দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে এটা নিচের থেকে লেগে যাবে। আর এটা যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতেই হবে, না হয় নিচে লেগে গেলে এটা দলা পেকে যাবে আর হালুয়াটাও ভালো হবে না। সেক্ষেত্রে অবশ্যই যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কতটুকু হয়েছে। আর এটা ঠান্ডা হয়ে আসলে এটার ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে। আর এখানে মালাই ব্রেডের জন্য আমি নিয়েছি কয়েক পিস ব্রেড। আর ব্রেডটাকে এখন একটা ছুরির সাহায্যে এভাবে চারপাশ আমি কেটে নিব। তো এটার চারপাশ কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন একটা রুটি বেলার বেলুনের সাহায্যে এটাকে আমি এভাবে দুই পাশ থেকে বেলে নিব। তো ব্রেডটাকে এভাবে বেলে নেওয়ার পর তারপর আমি আগের থেকে হালুয়ার পুরটা এখন আমি এখানে দিয়ে দিব, আগে থেকে করে রাখা পুরটা এভাবে দিয়ে দেওয়ার পর তারপর আমি এই ব্রেডটাকে রোল বানিয়ে নিব। তো একে একে সবগুলো ব্রেডের রোলগুলোই আমার বানানো হয়ে গিয়েছে। তারপর এটা ডেকোরেশনের জন্য এখানে আমি দিয়ে দিব কিছু কাঠবাদাম। চাইলে আপনারা কিশমিশ বা অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন বা স্কিপও করতে পারেন। আর ব্রেডের দুধের জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। তারপর এখানে আমি দিয়ে দেব মিল্কের পরিমাণটা একটু বেশি হতে হবে, তাহলে দুধের স্বাদটা একটু বেড়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। আর এখানে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ। তারপর এটাকে কিছুক্ষণ জাল করে নিব। তো আমার দুধটা জাল করে নিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর তারপর আমি এটা ব্রেডের উপর দিয়ে দিব। আর এখানে ডেকোরেশনের জন্য আমি আর একটু সামান্য পরিমাণে বাদাম কুচি ব্যবহার করেছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।